এই মধুটা পৃথিবীর 5টা মধুর মধ্যে একটা মধু, মানে নাম করা যে সারা দুনিয়াতেই সমাদৃত, এটা সারা দুনিয়ায় জেনে সুন্দরবনের প্রাকৃতিক মধু, সুন্দরবনের মধু। এটা মানে সারা দুনিয়াতে এটার চাহিদা আছে, আর এটার চাহিদা অনেক বেশি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। একদম টাটকা চাক খেতে আমাদের এক মোবাইল চাক আমাদেরকে দিয়েছেন আর কি, আলহামদুলিল্লাহ। আসলে সুন্দরবনের মধু সংগ্রহ করাটা এত কষ্টকর একটা বিষয়। আমি তো আলহামদুলিল্লাহ সুন্দরবনের ভিতরে 3 বছর ধরে যাচ্ছি, সুন্দরবনের ভিতরে ঢুকতেছি। যে মধুর সিজন হইলেই আমি সুন্দরবনের ভিতরে ঢোকার চেষ্টা করছি, আজকেও ঢুকলাম। মানে এখানে যে মানে আবহাওয়াটা এক তো তীব্র গরম, আর গাছের কারণে ওরকম বাতাস ওরকম গায়ে লাগে না, প্রকৃতির তরল শোনা আর কি। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা প্রকৃতির মধ্যে এমন এমন জিনিস রেখে দিয়েছেন, এটা থেকে আমি একটু খেয়ে নিই। আমার যেহেতু হাতে গ্লোভস নেই, এই জন্য পুরো ধরতে পারতেছি না। সো এটা আসলে দেখেন, আজকে বলা যায় আর কি একটা মোবাইলের সারাদিনের কামাই আর কি। এটা সারাদিন ঘুরে হয়তো এই মধুটা সংগ্রহ করছেন। সো এটা আমি এটার চিপড়া এলাম না, এটা আমি এখান থেকে যে একটু মধু নেই আর কি। এখানে দেখেন, সুবহানাল্লাহ, এই মধুটা কিন্তু পাতলা হয়, হ্যাঁ পাতলা হয় দেখতে। প্রথমে কালারটা এরকমভাবে মানে সাদা সাদা টাইপের হয় আর কি। এটা যত দিন যাবে, ধরেন 3 মাস পরে এই মধুর কালারটা কিন্তু এটা ডিপ হয়ে যাবে, হ্যাঁ। তখন আবার একটু পোলেন জমবে, হ্যাঁ। মানে কথা বলতেছি, না খাইলে কেমন হয় বুঝছেন, একটু খাই, মোম সহ খাইতে হবে। তো পারছি ভাই, পারছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ, মানে টাটকা মধুর স্বাদই অন্যরকম। আবার সুন্দরবনের ভিতর থেকে আসছে, পুরো শরীর ক্লান্ত, এই অবস্থায় মধু, পেটে একটু খিদেও আছে। এটার যে একটা টেস্ট, সুবহানাল্লাহ। আমি মনে করি যে কেউ যদি সুন্দরবনের মধু 2 থেকে 4 চামচ একসাথে খায়, সে বুঝতে পারবে যে সে সুন্দরবনের মধু খাইছে। কেউ আবার এই যে এই যে চাক সহ কিন্তু আপনারা মধু চায়েন না, কারণ এটা দেওয়াটা সম্ভব না আর কি। বনের ভিতর থেকে এখানে আসতেই দেখেন কী অবস্থা হয়েছে, পুরো ভাঙ্গিয়া চুরে একদম ইয়ে হয়ে গেছে, মধুটা বের হয়ে গেছে। সো এটা কিন্তু পরিপক্ক মধু, হ্যাঁ, এই যে কেপিং হয়ে গেছে। সুবহানাল্লাহ, আমরা এরকম মধুটাকে এইখান থেকে হারভেস্ট করে এরকম প্যাকেটের মধ্যে আমরা মধুর আপনাদের দিব। 1 কেজি মধু, এখানে 1 কেজি মধু আছে। এই মধুটা পৃথিবীর 5টা মধুর মধ্যে একটা মধু, মানে নাম করা যে সারা দুনিয়াতেই সমাদৃত, এটা সারা দুনিয়ায় জেনে সুন্দরবনের প্রাকৃতিক মধু, সুন্দরবনের মধু। এটা মানে সারা দুনিয়াতে এটার চাহিদা আছে, আর এটার চাহিদা অনেক বেশি। আপনার ঘরে কেন সুন্দরবনের মধুটা রাখবেন কন্টিনিউ, অথবা মাঝে মধ্যেও যদি খান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, কেউ যদি হাতে তালুয়া নিয়ে 3 দিন চেটে চেটে মধু খায়, তো তার বড় কোনো ধরনের বালা মুসিবত, বড় কোনো ধরনের রোগ বালা হবে না। সুবহানাল্লাহ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ হাদিস এটা। সো এটা যদি আমরা খেয়াল করি দেখেন এটাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, প্রচুর পরিমাণে ঔষধি গুণ আছে। সো আপনি যদি কন্টিনিউ মধুরা খাইতে পারেন, আমি বলবো যে ওষুধ আপনার ঘর থেকে বিদায় দিতে পারবেন। মানে ওষুধের জন্য যে আমাদের পরিবারের একটা বাজেট লাগে, ওই বাজেটটা অনেকাংশে কমে যাবে ইনশাআল্লাহ। সো এই মধুটা সংগ্রহ করার জন্য যেটা করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে, অথবা আমাদের পেজে মেসেজ করতে হবে, অথবা এখানে বাটন আছে, বাটনে ক্লিক করে আপনারা সংগ্রহ করতে পারবেন। চলুন আমরা আবার কেমিক্যাল থেকে বের হয়ে প্রকৃতির দিক ফিরে আসি। সুস্থ থাকুন, ভালো থাকুন প্রকৃতির সাথে। জাযাকাল্লাহু খাইরান।